নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, একজন ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিক এডুকেটর। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজারে চলতি কিছু এক্সোটিক ফ্রুটস এবং তার গুণাগুণ নিয়ে। এই সমস্ত এক্সোটিক যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে অনেকেরই এই ধারণা আছে যে সেগুলোর প্রচুর মেডিসিনাল ভ্যালু রয়েছে এবং যে কোনো রোগেই কিন্তু সেটাকে যদি আমরা ইনটেক করি, ডায়েটের মধ্যে যদি আমরা ইনক্লুড করি, তাহলে কিন্তু একটা যথেষ্ট ভালো উপকার পাওয়া যাবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে এই সমস্ত এক্সোটিক ফ্রুটসগুলোর অনেক রকমের গুণাগুণ রয়েছে, মেডিসিনালও কিছু ভ্যালুজ রয়েছে যেগুলো আমরা অবশ্যই ডায়েটে ইনক্লুড করতে পারি, কিন্তু তার আগে এটা জেনে নেওয়া উচিত যে কোন ডিজিজ হলে কোন ফ্রুটটা আমরা ইনক্লুড করব, সেটা কতটা পরিমাণের ইনক্লুড করব, সেটা কিন্তু অবশ্যই একজন ডায়েটিশিয়ান আপনাদের যেভাবে বলে দেবেন, যেভাবে প্রেসক্রাইব করে দেবেন, আপনাদের সেইভাবেই ইনক্লুড করতে হবে। যেমন নাকি যদি আমরা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে দেখি, এদের পটাশিয়ামের যথেষ্ট একটা বাউন্ডারিজ, একটা রেস্ট্রিকশনস থেকে থাকে। তো যদি আমরা এমন কিছু এক্সোটিক ফ্রুটস আমরা খেয়ে নিলাম যেখানে নাকি পটাশিয়ামের পরিমাণটাও যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে কিন্তু তার অনেক মেডিসিনাল ভ্যালু রয়েছে, সেই জন্য আমরা ফ্রুটটাকে ডায়েটের মধ্যে ইনক্লুড করলাম, তাহলে কিন্তু হবে না। কারণ পটাশিয়াম বৃদ্ধির কারণে পেশেন্টের কিন্তু একটু মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই সমস্ত ফ্রুটসগুলোর পটাশিয়াম ভ্যালু কীরকম কী আছে, সেটা কতটা পরিমাণে খাবো, আদৌ সেই ফ্রুটটা আমরা ডায়েটে ইনক্লুড করবো কিনা ফর আ কিডনি পেশেন্ট, চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক। আজকে আমি যেই 6টি এক্সোটিক ফ্রুটস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কিউই, নাম্বার 2 ড্রাগন ফ্রুট, নাম্বার 3 হচ্ছে ম্যাঙ্গোস্টিন, নাম্বার 4 র্যাম্বুটান, নাম্বার 5 প্যাশন ফ্রুট, নাম্বার 6 হচ্ছে গিয়ে আপনার পার্মিজন। ঠিক আছে, এই 6টা ফ্রুটস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম আমি যে ফ্রুটটার কথা বলবো সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা বাজারে এখন যথেষ্ট অ্যাভেলেবেল, মার্কেটে যথেষ্ট ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। এতে কিন্তু পটাশিয়ামের পরিমাণটা 116 mg থাকছে পার 100 গ্রাম ড্রাগন ফ্রুটে। আর এই যে সমস্ত আমি পটাশিয়ামের পরিমাপগুলো আপনাদের বলবো সেটা কিন্তু প্রত্যেকটা USDA ডেটা অনুযায়ী আমি বলছি। তো এই ফ্রুটটা কিন্তু লো পটাশিয়াম হিসেবেই গণ্য করা হচ্ছে সেক্ষেত্রে। তো সেই জন্য আপনারা যারা কিডনি পেশেন্ট আছেন অবশ্যই আপনারা ড্রাগন ফ্রুটটাকে ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারেন। দু রকমের ড্রাগন ফ্রুট আপনারা দেখবেন বাজারে পাওয়া যাচ্ছে। একটার হচ্ছে ইনসাইডটা একটু রেড টাইপের হয়, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকছে, যেটা কিনা অ্যান্থোসায়ানিন কালারটার জন্য, আর একটাতে অ্যান্থোসায়ানিনের পরিমাণটা কম থাকছে, তো সেটার জন্য ইনসাইডটা এটা হোয়াইট হয়ে থাকে। তো কোনো ব্যাপার না, আপনারা যে কোনো একটা ডায়েটে ইনক্লুড করতেই পারেন। নাম্বার 2তে হচ্ছে গিয়ে যেটা প্রিবায়োটিক্স হিসেবে ড্রাগন ফ্রুটের কিন্তু যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে প্রিবায়োটিক্স খুব বেশি পরিমাণে থাকে। প্রিবায়োটিক্সটা কি জিনিস? প্রিবায়োটিক যদি আমাদের শরীরে বেশি থাকে সেক্ষেত্রে আমাদের গাট ফাংশনটা হেলদি হচ্ছে, কারণ এই প্রিবায়োটিক্সগুলো আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়া কিছু রয়েছে সেগুলোকে গ্রো করতে হেল্প করে। যখনই এটা গ্রো করবে তখনই আমাদের গাট ফাংশন হেলদি হবে, তো আমাদের গাট সিস্টেমটা কিন্তু সবসময় হেলদি থাকবে। তো সেক্ষেত্রে কোনো রকমের কনস্টিপেশন, ডিসেন্ট্রি, ইরিটেবল বাউয়েল সিনড্রোম, IBS যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু হবে না। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্টে আসছে ভিটামিন সি এবং আয়রনের পরিমাণটা কিন্তু এই ড্রাগন ফ্রুটে খুব বেশি পরিমাণে থাকছে, তো যেটা কিনা আপনাদের সবার ক্ষেত্রেই বা কিডনি পেশেন্টদের ক্ষেত্রেও হিমোগ্লোবিনটা ইনক্রিজ করতে সাহায্য করছে। তারপরে হচ্ছে ফাইবার কন্টেন্ট কিন্তু এই ড্রাগন ফ্রুটে খুব বেশি পরিমাণে থাকছে, যেটার জন্য আমাদের কোলেস্টেরল লেভেল কম থাকছে, আমাদের ব্লাড সুগার লেভেলকে লো করতে হেল্প করছে, কনস্টিপেশন থাকছে না, ওয়েট রিডিউসিং ডায়েটের ক্ষেত্রেও কিন্তু সেই জন্য ড্রাগন ফ্রুটটাকে আপনারা ইউজ করতেই পারেন। তারপরে হচ্ছে ভিটামিন এ, এতে খুব ভালো পরিমাণে থাকছে, যেহেতু রেড কালারের একটা থাকছে তো সেই জন্য ভিটামিন এ এতে খুব ভালো পরিমাণে থাকে আমাদের চোখের জন্য, যেটা কিন্তু খুব উপকারী। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এই ড্রাগন ফ্রুটে রয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে কি কি অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে? ফেনোলিক অ্যাসিড থাকছে, বিটাসায়ানিন আছে, ফ্ল্যাভোনয়েডস টাইপের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো কিনা আমাদের ইমিউন সিস্টেমকে যথেষ্ট বেশি পরিমাণে হেলদি করছে, হার্ট ডিজিজগুলোকে তার রিস্কটাকে অনেকটা কমাচ্ছে, কোলেস্টেরল অনেকটা রিডিউস করছে, ব্লাড প্রেশার লেভেলকে সেটা কন্ট্রোল করছে। তো ড্রাগন ফ্রুটের কিন্তু অনেকগুলোই তাৎপর্যপূর্ণ মেডিসিনাল ভ্যালু রয়েছে, এটা আপনারা অবশ্যই কিন্তু ডায়েটে রাখতে পারেন। নেক্সট আমরা আসছি প্যাশন ফ্রুটে।
এতে কিন্তু পটাশিয়ামের পরিমাণ থাকছে 348 mg পার 100 গ্রাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এতে পটাশিয়ামের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে, সেই জন্য এটাকে কিন্তু হাই পটাশিয়াম ফ্রুটসের মধ্যে ইনক্লুড করা হচ্ছে। তো যারা নাকি কিডনি পেশেন্ট আছে তাদের ডায়েটে কিন্তু এই ফলটা না রাখাটাই বেটার। কিন্তু এই ফলের কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে, সেগুলো শুনে নেওয়া যাক। কি কি ভ্যালুজ রয়েছে, যেরকম নাকি এটা ইমিউন ফাংশন এবং গাট ফাংশনকে হেলদি করছে, লাইক আপনার যেরকম আমি ড্রাগন ফ্রুটসে বললাম সেরকমই। এতে ব্লাড সার্কুলেশনকে, আমাদের বডির যে হোল ব্লাড সার্কুলেশন সেটাকে ইমপ্রুভ করছে। তারপর হচ্ছে ইনসোমনিয়া, মানে রাতে ঘুম না হওয়া, অ্যাস্থমা অ্যাটাক, হুপিং কাফ, এই সমস্ত থেকে আমাদের বডিকে রিলিফ করছে। ব্লাড সুগার লেভেলকেও কম করছে এবং হার্টের যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সেগুলোর রিস্কও কিন্তু অনেকটা কম করছে। নেক্সট ফ্রুটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাম্বুটান। এটাও কিন্তু একটা এক্সোটিক ফ্রুটসের মধ্যেই পড়ছে। এখানে কিছু ক্ষেত্রে অ্যাভেলেবেল হয়েছে, বিভিন্ন রকমের মার্কেটে কিন্তু গেলে এটা পাওয়া যেতে পারে। এখানে পটাশিয়ামের পরিমাণটা থাকছে 42 mg পার 100 গ্রাম। সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা লো পটাশিয়াম ফ্রুটসের মধ্যেই পড়ছে। তো কিডনি পেশেন্টরা কিন্তু, যদি আপনারা এই ফ্রুটসটা মার্কেটে পেয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনারা অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এছাড়াও এটার যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, বেনিফিটসগুলো যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন এ থাকছে, এটা চোখের জন্য খুবই ভালো, ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করছে। এটা ফাইবার কন্টেন্ট যেহেতু এটাতে খুব বেশি পরিমাণে থাকছে, সেই জন্য এটা ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু হেল্প করে থাকে। এছাড়াও এটা ভিটামিন সি এবং আয়রন এটাতে খুব বেশি পরিমাণে থাকছে, তো সেই জন্য এটা হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে থাকে কিডনি পেশেন্টদের। এছাড়াও কিন্তু এটার মধ্যে বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও যথেষ্ট ভালো পরিমাণে থাকছে, তো সেই জন্য এটা আমাদের ইমিউন সিস্টেম, গাট ফাংশনকেও কিন্তু হেলদি করছে। এবার যে ফ্রুটসটার ব্যাপারে আমি বলবো সেটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। এতে পটাশিয়ামের পরিমাণ থাকছে 48 mg পার 100 গ্রাম। তাই জন্য এটা একটা লো পটাশিয়াম ফ্রুটস, সেই জন্য এটা কিডনি পেশেন্টরা আপনাদের ডায়েটে আপনারা ইনক্লুড করতে পারেন। এইটার সাথে সাথে যাদের নাকি রিকারেন্ট ইউটিআই এর সমস্যা রয়েছে, মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের হচ্ছে রিকারেন্টলি, তারাও কিন্তু এই ফ্রুটটাকে ডেইলি বেসিসে ইনটেক করতে পারেন, কারণ এটার এগেনস্টে কিন্তু যথেষ্ট প্রিভেন্ট করতে হেল্প করে। নেক্সট হচ্ছে এটা ডাইজেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প করছে। এছাড়াও কিডনি স্টোনটাকে প্রিভেন্ট করছে। তাছাড়া ব্লাড সুগার লেভেলকে ডাউন রাখতে হেল্প করছে, মানে লো রাখতে হেল্প করছে। বিভিন্ন রকমের যদি কনস্টিপেশন হয়ে থাকে, যদি ওয়েট লস আপনারা করতে চান, তাহলেও আপনারা এই ফ্রুটসটাকে রাখতে পারেন, কারণ এটাতে অনেকটা বেশি পরিমাণে কিন্তু ফাইবার থাকছে। নেক্সট যে ফ্রুটসটার কথাতে আসছে সেটা হচ্ছে কিউই। কিউইটাতে পটাশিয়ামের পরিমাণ কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকছে, লাইক আপনার 312 mg পার 100 গ্রাম। সেই জন্য এটা হচ্ছে হাই পটাশিয়ামের একটা ফ্রুটস, সেই জন্য এটা কিন্তু কিডনি পেশেন্টরা আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন না। কিছু কিছু মেডিসিনাল ভ্যালু কিন্তু এই ফ্রুটসটারও রয়েছে, যেরকম নাকি এটা বডি থেকে টক্সিন রিলিজ করতে হেল্প করছে, ওয়েট লস করতে হেল্প করে থাকে। এছাড়াও আপনাদের যদি অ্যান্টিঅক্সিডেন্ট থেকে থাকে এটাতে কিছু, তো সেক্ষেত্রে কার্ডিয়াক প্রবলেমগুলোরও এটার রিস্কটাকেও মানে রিডিউস করছে। এছাড়াও যেটা মেন ইম্পর্টেন্ট কিউইর ক্ষেত্রে সেটা হচ্ছে কি ক্যান্সার প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু এগেনস্টেও কিন্তু এটা ফাইট করতে অনেকটাই হেল্প করছে। লাস্ট যে ফ্রুটসটার কথা আমি বলবো সেটা হচ্ছে পার্জিমন। এই ফ্রুটসটাও কিন্তু যথেষ্টই অ্যাভেলেবেল এখনকার দিনের মার্কেটে। এতে পটাশিয়ামের পরিমাণ থাকছে 161 mg পার 100 গ্রাম। তো এইটা কিন্তু একটা না লো না হাই পটাশিয়াম, এটা একটা মডারেট পটাশিয়ামের মধ্যে আপনারা রাখতে পারেন ফ্রুটসটাকে। তো যারা কিডনি পেশেন্ট আছেন তারা কিন্তু উইকলি 2 to 3 ডেজ এই ফলটাকে অনায়াসে তাদের ডায়েটে আপনারা ইনক্লুড করতেই পারেন। এছাড়া এটারও আপনার কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে, লাইক আগের ফ্রুটসগুলোর মতনই সেম, যেরকম ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করছে, আই হেলথকে অনেকটা হেলদি করছে, কনস্টিপেশনকে রিলিফ করছে, এটার সাথে সাথে ব্লাড সুগার লেভেল, কোলেস্টেরল লেভেল এগুলোকে অনেকটা লো রাখছে, এই সমস্তগুলো। তাহলে আপনারা 6টা ফল সম্বন্ধে আজকে জানতে পারলেন, যেগুলো নাকি যথেষ্ট এক্সোটিক ফ্রুটস হিসাবে জানা যায়। এগুলোকে আপনারা কিভাবে আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন আর কোনটার কত পটাশিয়ামের রেঞ্জ সেটাও আপনারা আজকে জেনে নিলেন। তো আশা করি আপনারা এগুলো এবারে সঠিকভাবে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন। আর হ্যাঁ, যদি এইরকম টপিকগুলো আপনাদের হেল্পফুল হয়ে থাকে ডেইলিকার লাইফের জন্য, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও সমস্ত হেল্পফুল কিছু কন্টেন্ট দেখার জন্য।
আর আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। সেটা যারা যারা জয়েন করতে ইচ্ছুক অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারবেন। সেখানেও আপনারা আপনাদের কোয়ারিজগুলো দিতে পারবেন, আমি সেগুলোতে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।